এয়ারবাস ইতিমধ্যে তাদের অফার দিয়েছে, ফাইন্যান্সিয়াল অফার, বিভিন্ন অফার দিয়েছে। সেই অফারগুলিকে ভালোভাবে স্টাডি করে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা প্রায় 10টার মতো এয়ারবাস কেনা। আলটিমেটলি প্রাইমারি ফোকাস হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রিকে নিয়ে কী করতে পারে, কারণ তারা দেখেছে আমাদের এয়ারপোর্টকে, নতুন এয়ারপোর্ট, তারা বুঝতে পেরেছে যে এই এয়ারপোর্টে অনেক কাজ হবে। তো সবথেকে প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইউরোপে তারা একটা এয়ারক্রাফট বানায়, এয়ারবাস। বাংলাদেশে আমাদের বোয়িং আছে, আমরা এয়ারবাসও কনসিডার করছি, যাতে একই ধরনের প্লেন না কিনে 2 ধরনের প্লেন হলে আমাদের সুবিধা হতে পারে বিভিন্নভাবে। সেটার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা চলছে। বাংলাদেশ বিমানের অধীনে একটা ইভ্যালুয়েশন কমিটি করা হয়েছে। আমাদের কাছে এয়ারবাস ইতিমধ্যে তাদের অফার দিয়েছে, ফাইন্যান্সিয়াল অফার, বিভিন্ন অফার দিয়েছে। সেই অফারগুলিকে ভালোভাবে স্টাডি করে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আজকে এবারই ওনারা চাচ্ছিল যে একটা এমইউ সাইন হোক। আমরা বলেছি না, এমইউটা এখন সাইন করতে পারবো না, কারণ এখন ইভ্যালুয়েশন কমপ্লিট হয়নি। ইভ্যালুয়েশন কমপ্লিট হলে তখন এই এমইউ সাইন হবে। এছাড়াও সিকিউরিটি, গ্রাউন্ড হ্যান্ডলিং, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়েও তারা ইন্টারেস্টেড। যেহেতু তারা জানে যে ঢাকা ছাড়াও আমাদের আরও 2টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে এবং কক্সবাজারে হচ্ছে, সুতরাং এই ব্যাপারগুলিও তারা ইন্টারেস্টেড। তারপরে তারা জানতে পেরেছে যে আমরা সৈয়দপুরকে ঘিরে একটা নতুন হাব বানানোর চেষ্টা করছি। সুতরাং দে হ্যাভ এ লট অফ ইন্টারেস্ট ইন বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রি। আগামী দিনে অনেক কর্মকাণ্ড আছে, আধুনিকায়নের ব্যাপার আছে, এবং সেখানে ইউকে স্বাভাবিকভাবে ইন্টারেস্টেড, যাতে সেগুলিতে আমাদের সঙ্গে তারা একসাথে কাজ করতে পারে। আমরাও ইন্টারেস্টেড, কারণ আমরা অতীতে ইউকের সাথে কাজ করেছি। বিনিয়োগ অবশ্যই আমাদের ট্যুরিজম খাতে তারা বিনিয়োগের কথা বলেছে, আর এভিয়েশন খাতে কীভাবে বিনিয়োগ করবে আগামীতে সেগুলি নিয়ে আলোচনা হবে। তবে সিকিউরিটিতে এই মুহূর্তে প্রধানত কথাবার্তা হয়েছে ট্রেনিংয়ের ব্যাপারে, আমাদের সিকিউরিটিতে ট্রেনিং দেওয়া, এবং সেখানে ট্রেনিংয়ের সঙ্গে হয়তো বিনিয়োগও হতে পারে, আধুনিক যন্ত্রপাতির বিনিয়োগ হতে পারে। সেগুলো আমরা আগামীতে দেখব। আমি আবার বলছি, ইউকের সাথে আমরা অতীতে কাজ করেছি, সুতরাং আমরা তাদের যে ক্যাপাসিটি বা তাদের প্রযুক্তিগত কত উন্নয়ন হয়েছে সেটা আমরা জানি, তার উপর ভিত্তি করে কাজ করা যাবে। বিমান ক্রয়ের ক্ষেত্রে তারা কি প্রস্তাব দিয়েছে? আপনাদের বোয়িং এর প্রস্তাব আছে, আপনাদের কাছে ফ্রান্সের এয়ারবাসেরও আছে, তাদের তারা কি প্রস্তাব দিয়েছে? এয়ারবাস বলতে শুধু ফ্রান্স না, ফ্রান্সে কিন্তু ইউকেও আছে, ইউকে, জার্মানি, ফ্রান্স, 3 জন মিলে। সুতরাং তারা ওইটাই ইন্টারেস্ট দেখাচ্ছে। সেখানে আমি বলবো, এখন পর্যন্ত আমি যতদূর জানি বেশ ভালো অফার আমরা পেয়েছি। আপনি ঠিকই বলেছেন যে ইন দ্য মিন টাইম বোয়িংও আমাদেরকে একটা ভালো অফার দিয়েছে। আমরা এই অফারগুলিকে আমরা ইভ্যালুয়েট করছি, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বার্থে সবচেয়ে ভালো হবে সেটা আমরা কনসিডার করব। ভালো অফার বলতে দাম, ব্যাংকের থেকে যে সমস্ত লোন দেওয়া হবে, ব্যাংকের ইন্টারেস্ট, এই সব কিছু মিলে, এবং সেই সঙ্গে টেকনিক্যাল যে ব্যাপারগুলি, সব ব্যাপারে বেশ ভালো অফার তারা দিয়েছে। ইভ্যালুয়েশনের উপর ভিত্তি করে এই মুহূর্তে আমাদের পরিকল্পনা প্রায় 10টার মতো এয়ারবাস কেনা। আলটিমেটলি বোয়িং 787 উড়োজাহাজের ত্রুটির বিষয়ে তদন্ত শুরু করেছে ফেডারেশন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো যদি সাময়িকভাবে গ্রাউন্ডেড করতে বলা হয়, তাহলে বিমানের সামনে বিকল্প কি থাকবে, আর কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? বোয়িংয়ের প্লেনের 737 ড্রিমলাইনার ব্যাপারে যে সমস্ত পত্রিকা আসছে, এগুলো আপনারা দেখেছেন, পত্রিকাতে বিভিন্ন ধরনের কথা এসছে। বোয়িং বলার চেষ্টা করেছে, যে লোক বলে সে পাগল। তো সুতরাং আমরা এই মুহূর্তে এটাকে অত সিরিয়াসলি দিচ্ছি না, এক্সেপ্ট বাংলাদেশ বিমানকে আমরা নির্দেশনা দিয়েছি যে তোমরা বোয়িংয়ের সাথে কথা বলে এই ব্যাপারগুলি, টেকনিক্যাল সাইডগুলি আরও ভালো করে জানো। আর সেই সঙ্গে সঙ্গে ইন দ্য মিন টাইম আমাদেরও এই ব্যাপারে টেকনিক্যালি যথেষ্ট নো-হাউ হয়েছে আমাদের নিজস্ব। সুতরাং এই দুটোকে নিয়ে আমরা দেখছি যে এখানে কোনো সমস্যা আছে কিনা। এই মুহূর্তে এমন কোনো সমস্যা পাইনি। আমরা পৃথিবীর অন্যান্য দেশ
ড্রিম লাইনার শুধুমাত্র বাংলাদেশ একলা কিনেনি, এটা পৃথিবীতে প্রায় 500-র মধ্যে ড্রিম লাইনার চলে। সুতরাং এটা সার্বিক সকলের সঙ্গে আলোচনা করে তারপরে আমরা চিন্তা করব কি করা হয়। একটা প্লেন এইভাবে হঠাৎ করে একজন বা দুজনের কথার উপর ভিত্তি করে আমরা ফাইনাল নিতে পারি না। তবে আমরা এই ব্যাপারে কনসিয়াস, আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করছি।